শেখ হাসিনার জিওয়ার একাংশ অবশ হয়ে গেছে। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। 2024-এর জুলাই আগস্টে রাজপথ যখন ছাত্র জনতার তাজা রক্তে রঞ্জিত, তখন তিনি ছিলেন গণভবনের সুরক্ষিত দুর্গে। আর আজ যখন হাজারো শহীদদের রক্তের দাগ শুকায়নি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তখন খবর এলো স্বৈরাচার শেখ হাসিনা দিল্লির বুকে এক বিশাল প্রাসাদে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন। তবে ক্ষমতার মসনদ হারিয়ে সেই প্রাসাদের জৌলসু কি তার মনের ভার কমাতে পারছে, নাকি ক্ষমতার বিয়োগ ব্যথায় শরীর ভেঙে পড়ছে তার? প্রথম আলোর প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত 21 জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা গোপনে দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের ভাষ্যমতে ভারত সরকার হাসিনাকে কোনো সাধারণ আশ্রয় নয়, বরং দিল্লির এক বিশাল সুসজ্জিত প্রাসাদে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তবে প্রশ্ন হলো, গণহত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত একজন পলাতক আসামিকে এমন রাজকীয় হালে রাখা কি বাংলাদেশি শহীদদের রক্তের সঙ্গে উপহাস নয়? লন্ডন থেকে উড়ে যাওয়া ওই 5 নেতা দাবি করছেন হাসিনাকে নাকি বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। তবে একই সঙ্গে তারা একটি তথ্য দিয়েছেন, হাসিনার ওজন কিছুটা কমেছে। এই ওজন কমা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। এটি কি কেবলই ডায়েট, নাকি ক্ষমতার মসনদ হারানোর গভীর শোক? 15 বছর ধরে যিনি দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন, এক নিমিষেই সব হারিয়ে এখন অন্যের আশ্রয়ে দিন কাটানো কি তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? এই নেতারা দাবি করছেন তারা কোনো শারীরিক অসুস্থতা দেখতে পাননি, কিন্তু বিশ্লেষকদের মতে এই বক্তব্যটি পরিকল্পিত হতে পারে। সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরাকে বলেছিলেন তার মা রাজনীতি থেকে অবসর নিতে চান এবং তিনি আর ফিরবেন না। জয়ের এই বক্তব্যে যখন আওয়ামী লীগের তৃণমূল হতাশায় নিমজ্জিত, ঠিক তখনই লন্ডন থেকে নেতাদের এই প্রত্যয়ী হাসিনার গল্প শোনানো কি তবে দলের মনোবল চাঙ্গা করার এক মিথ্যা চেষ্টা, নাকি হাসিনার প্রকৃত অসুস্থতার খবর ধামাচাপা দিতেই ওজন কমার মতো হালকা বুলি আওড়ানো হচ্ছে? তথ্যের উৎস নিয়ে খটকা থেকেই যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও নেই। এই তথ্যগুলো দ্বিতীয় কোনো সূত্র দ্বারাও যাচাই করা সম্ভব হয়নি। অডিও বার্তা এলেও ভিডিওতে হাসিনার অনুপস্থিতি প্রাসাদ তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে। তবে কি এই বচনগুলো কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি ভারত সরকার সত্যি তাকে জামায় আদরে পুষছে? বাস্তবতা হলো, দিল্লির সেই ভবন যত বড়ই হোক, তা এখন শেখ হাসিনার জন্য সোনার খাঁচা। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাকে আত্মবিশ্বাসী দাবি করলেও সজীব ওয়াজেদ জয়ের রিটায়ারমেন্ট তথ্যের সঙ্গে তা সাংঘর্ষিক। দেশের মাটিতে ধিকৃত ও দণ্ডিত এই নেতার ওজন কমাটা হয়তো আতঙ্কেরই বহিঃপ্রকাশ। দলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এখন পরিস্থিতির শিকার। দিল্লির প্রাসাদে শারীরিকভাবে বেঁচে থাকলেও রাজনৈতিক হিসেবে তার মৃত্যু ঘটেছে গত 5 আগস্টেই। এই ধারণায় বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।